আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ইম্পোর্ট কোরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কোরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার ২১ অক্টোবর বেলা ১১টায় বেবিজক সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আগুনের সূত্রপাতের বিষয়ে বেবিজক চেয়ারম্যান বলেন, বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনটি ধারণা করা হচ্ছে। অনেক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, আগুনের সময় ১৫টি ফ্লাইটে ভিন্ন রুটে পাঠানো হয়েছে। আর এ সময় বিমান চলাচল বন্ধ থাকায় যত যাত্রী আটকা পড়েছিলেন তাদের পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে কেন দেরি হয়েছে এমন প্রশ্নের উত্তরে বেবিজক চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্রিজের সামনে অ্যাপ্রনে পণ্য স্তূপ করে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে শুরুর দিকে বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা ভিন্ন এয়ারলাইন্সে আসা মালামাল কার্গো ভিলেজের সামনে অ্যাপ্রনে পণ্য স্তূপ করে রেখেছিল, যার কারণে ফায়ার সার্ভিস ঢুকতে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা শাহজালাল বিমানবন্দরের মান কমবে কিনা এমন প্রশ্নের জবাবে বেবিজক চেয়ারম্যান বলেন, শাহজালালে আগুনের ঘটনায় আইকাও এর মানদণ্ডে প্রভাব ফেলবে না। তবে দুর্ঘটনা প্রতিবেদনের পর ব্যবস্থা নিলে বিমানবন্দরের ইমেজ বাড়বে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।